আসসালামু আলাইকুম। রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টসের আরেকটা ক্লাসে তোমাদেরকে পার্ট 2 এ স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের পার্ট 2 এ চিত্রসহ ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা। কম্প্রেসর ছাড়া কি রেফ্রিজারেশন সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর সেটাই হলো ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে এই সিস্টেমটি কাজ করে খুব সহজেই। এখানে আমরা দেখব জেনারেটর অ্যাবজর্বার কিভাবে কাজ করে, ফ্লো ডায়াগ্রাম এবং স্টেপ বাই স্টেপ পুরো সাইকেলের ডায়াগ্রাম আর স্টেপ বাই স্টেপ ওয়ার্কিং প্রসেস। তুমি যদি মেকানিক্যালে বা আরএসসি ডিপার্টমেন্ট অথবা পাওয়ার ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো তবে এই ক্লাসের ভিডিওটা তোমার জন্য সেমিস্টার ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। আশা করি গতদিন তোমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ক্লাসটি খুব সুন্দর মতো বুঝতে পারছো। তো চিত্রসহ ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন পদ্ধতি আমাদের ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেমে আমাদের রেফ্রিজারেন্ট হচ্ছে দুই প্রকার হয়। একটা হচ্ছে লিথিয়াম ব্রোমাইড এবং পানি, লিথিয়াম ব্রোমাইড আর পানি। এইখানে আমাদের অ্যাবজর্বার হিসেবে আমাদের লিথিয়াম ব্রোমাইড এবং রেফ্রিজারেন্ট হিসেবে পানি কাজ করে। এবং আরেকটা আছে আমাদের অ্যামোনিয়া ওয়াটার। তো অ্যামোনিয়া ওয়াটারে আমাদের অ্যাবজর্বার হিসেবে পানি এবং রেফ্রিজারেন্ট হিসেবে অ্যামোনিয়া কাজ করে। ওকে, সো এই দুইটা জিনিস তোমাদেরকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তোমরা যদি এই দুইটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখো তবে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের তোমাদের রচনামূলক কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমার জন্য পানি হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমি এটা যেভাবে বুঝাবো তোমাদেরকে, সেকেন্ড চ্যাপ্টারে আরও দুইটা রচনামূলক কোশ্চেন আছে, সেই দুইটা তুমি অনায়াসে নিজের মতো মন মতো লিখতে পারবা। ওকে, তো আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমে আমরা পড়ছিলাম মেইন কম্পোনেন্ট হচ্ছে চারটা। একটা হচ্ছে ইভাপোরেটর, একটা কন্ডেন্সার, একটা এক্সপেনশন ভালভ এবং একটা কম্প্রেসর। বাট অ্যাবজর্বেশন সিস্টেমে আমাদের যে কম্প্রেসর ছিল সেই কম্প্রেসরটা থাকবে না এখানে। সো কম্প্রেসরের পরিবর্তে আমরা কি কি ইউজ করব সেটা একটু দেখবো। হ্যাঁ, আমাদের মেইন কম্পোনেন্ট কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর এবং কম্প্রেসরের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাবজর্বার, পাম্প এবং জেনারেটর। আমাদের এই টোটাল 6টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেমে। ঠিক আছে, তো চলো আমরা প্রত্যেকটা জিনিসের একটু টুকটাক ডিটেলস একটু জেনে আসি। হ্যাঁ, তো আমরা কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ এবং ইভাপোরেটরের বিষয়ে সম্পূর্ণ জেনে আসছি। আমাদের নতুন টার্ম হচ্ছে অ্যাবজর্বার, পাম্প এবং জেনারেটর। তো আমরা এই তিনটে জিনিস নিয়ে মূলত একটু দেখব যে এটা আসলে কাজগুলো কি, কেমনে কি করে। ওকে, তো জেনারেটর মূলত হচ্ছে কি করে, অ্যাবজর্বার থেকে আসা রিচ সলিউশন অর্থাৎ অ্যামোনিয়া এবং পানির যে মিশ্রণ বা সলিউশন আছে সেটাতে আমি যখন হিট দিব তখন আমাদের অ্যামোনিয়াটা আলাদা করে ফেলে হিট দেওয়ার ফলে। এবং এখানে হিট দেয় কি, এইখানে হিট পাই আমরা গ্যাস হিটার অথবা আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমাদের ওয়েস্ট যে হিট আছে অর্থাৎ আমাদের যে হিটটা আমাদের নষ্ট হয়ে যায় সেই হিটটা দিয়ে আমরা এখানে হিট দিই আর কি। এবং এখানে যখন তাপ দিলে আমাদের অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায় আর পানিটা আমাদের নিচে পড়ে থাকে আর কি। ওকে, সো আমাদের এখানে নতুন একটা টার্ম আছে অ্যাবজর্বার। তো অ্যাবজর্বারটা আমরা একটু দেখি। আমাদের অ্যাবজর্বার কি করে, অ্যাবজর্বার আমাদের ইভাপোরেটর হতে আসা অ্যামোনিয়া যে গ্যাসটা আছে এই অ্যামোনিয়া গ্যাসটাকে বা অ্যামোনিয়া ভ্যাপারকে আমাদের পানি দ্বারা কি করে, পানি দ্বারা অ্যাবজর্ব করা হয় এবং এখানে আমাদের কি হিট রিলিজ হয়। হ্যাঁ, এবং এই যে হিট রিলিজ হওয়ার পরে আমাদের এখানে আমাদের অ্যামোনিয়া এবং পানির তোমাদের রিচ সলিউশন তৈরি হয়। এবং এই রিচ সলিউশনটা কি করে, এই রিচ সলিউশনটা আমাদের পাম্পে যায় এবং পাম্প কি করে, এই অ্যাবজর্বার হতে আসা সলিউশনকে হাই প্রেশার অর্থাৎ প্রেশারটা কম থাকে আমাদের পাম্পে প্রেশারটাকে বৃদ্ধি করে জেনারেটরে পাঠায় দেয়। তো মূলত আর আমাদের কন্ডেন্সার কিভাবে কি কাজ করে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে পড়ছি, এক্সপেনশন ভালভও পড়ছি আমরা এবং আমরা ইভাপোরেটরও পড়ছি। এই জন্য এই তিনটা আমরা দেখালাম না। এবার আমরা চলে যাব সরাসরি চিত্রসহ ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালীতে এবং ব্লক ডায়াগ্রামটা। তোমরা একটু ব্লক ডায়াগ্রামটা দেখি। কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর, এতটুকু আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশনে ছিল। এখানে আমাদের কম্প্রেশনে কি ছিল, আমাদের এখানে কম্প্রেসরে আমাদের কম্প্রেসর ছিল, বাট কম্প্রেসরটাকে উঠে আমরা কি অ্যাড করবো বলছি, অ্যাবজর্বার, পাম্প এবং জেনারেটর। তো আমাদের ইভাপোরেটর থেকে আগত যে গ্যাস অ্যামোনিয়া গ্যাস সেটাকে কোথায় দিচ্ছিলাম আমরা, অ্যাবজর্বারে। তাহলে আমাদের ইভাপোরেটরের পরে কি হবে, ইভাপোরেটরের পরে অ্যাবজর্বার হবে। এবং এই অ্যাবজর্বার থেকে আমাদের যে রিচ সলিউশন তৈরি হচ্ছিল অ্যামোনিয়া এবং পানি, এইটা কি করতেছিল, পাম্পিংয়ের মাধ্যমে প্রেশার আমরা বাড়াইতেছিলাম। তাহলে আমাদের এরপরে কি হবে, অ্যাবজর্বার পরে কি হবে, পাম্প।
ঠিক আছে। এবং এই পাম্প কোথায় পাঠাইতেছিল, আমাদের পাম্প হচ্ছে জেনারেটরে পাঠাইতেছিল, জেনারেটরে পাঠাইতেছিল। এবং এইখানে জেনারেটর কি করতেছিল, জেনারেটর হিট দেওয়ার পরে আমাদের এখান থেকে অ্যামোনিয়াটাকে আলাদা করে আমাদের পানিটা এই জায়গাতে জমা হইতেছিল, পানিটা কি করতেছিল এই জায়গাতে জমা হইতেছিল, হ্যাঁ, নিচে থাকতো। তো এই পানিটাকে আবার আমরা এক্সপ্যানশন অথবা থ্রটলিং ভালভের মাধ্যমে আমরা আবার অ্যাবজর্বারে হচ্ছে নিয়ে আসি, আবার অ্যাবজর্বারে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের, এটাও কি আমাদের এক্সপ্যানশন ভালভ। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেমের আমাদের কি, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা ফ্লো ডায়াগ্রাম যেটাই বলো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেখানে। তো আমরা যদি একটু বলি যে আমাদের, যদি আমি একটু নাম্বারিংগুলো করি, দেখো আমরা এর আগে নাম্বারিং করছিলাম, এটা ছিল আমাদের 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা 5, এটা 6। ওকে, এখন 6-এর পরে এটা দিলাম 7 নাম্বার, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে নাম্বারিংগুলো করে ফেলছি। হ্যাঁ, এখন আমাদের অ্যাবজর্বার এভাবে তুমি দিবা, তুমি যখন বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন দেখবা যে এখানে কুলিং টাওয়ারও জয়েন করা থাকে, অ্যাবজর্বার থেকে কুলিং টাওয়ারও জয়েন করা থাকে। ওকে, সো এখন আমাদের এই যে এক্সপ্যানশন ভালভ দিয়ে আমরা পড়ছিলাম কি বের হয়েছিল, আমাদের মিক্সচার অর্থাৎ লিকুইড এবং ভ্যাপার এই দুইটার মিশ্রণ ছিল। এইখানে আমাদের কি ছিল, আমাদের 1 নম্বরে যখন বের হচ্ছিল তখন হচ্ছে আমাদের স্যাচুরেটেড স্টিম বা রেফ্রিজারেন্ট, ঠিক আছে, ভ্যাপার রেফ্রিজারেন্ট বের হচ্ছিল। তাহলে আমরা লিখি ভ্যাপার রেফ্রিজারেন্ট বলতে পারি, ভ্যাপার রেফ্রিজারেন্ট। এবং এই অ্যাবজর্বারে যাওয়ার সময় কি হয়েছিল আমাদের, এইখানে রিচ সলিউশন, ঠিক আছে, রিচ সলিউশন, কার রিচ সলিউশন, অ্যামোনিয়া এবং পানির, এটা আমরা বলতেছিলাম, ঠিক আছে। আর তারপর হচ্ছে পাম্পের মাধ্যমে আমরা কি করতেছিলাম, এই যে আমাদের রিচ সলিউশন ছিল বা স্ট্রং সলিউশন ছিল, এটা হচ্ছে কি করতেছিল, এর মিশ্রণটাকে হচ্ছে তোমার কি করতেছিল, প্রেসার বাড়িয়ে দিচ্ছিল, তোমরা হাই প্রেসার বলতে পারো, ঠিক আছে। এখানে আমাদের স্ট্রং সলিউশন ছিল। এবার এই জেনারেটর কি করতেছিল, আমাদের এই জেনারেটর আমাদের শুধুমাত্র আমাদের এখান থেকে অ্যামোনিয়াটাকে সেপারেট করে, হিট দেওয়ার পরে অ্যামোনিয়াটাকে সেপারেট করে শুধু অ্যামোনিয়াটা এখানে ফ্লো করতেছিল। তাহলে এখানে আমাদের কি হয়েছিল আবার, তোমার ভ্যাপার রেফ্রিজারেন্ট। তাহলে 4 নম্বর পয়েন্টও কি ছিল আমাদের, ভ্যাপার রেফ্রিজারেন্ট। আর এইখানে আমাদের কি ছিল, আমাদের স্যাচুরেটেড রেফ্রিজারেন্ট। তো এই হচ্ছে আমাদের মোট টোটাল কন্ডিশনটা আর কি। এখন আমরা যদি হচ্ছে কার্যপ্রণালী লিখতে যাই, তাহলে কার্যপ্রণালীটা একটু দেখি চলো। তো আমরা ব্লক ডায়াগ্রামে দেখলাম কি, ব্লক ডায়াগ্রামটা আমরা দেখছিলাম। এখন ব্লক ডায়াগ্রামে দেখো, এইখানে তোমাদের কার্যপ্রণালীতে বলছে যে এতে হিমায়ক হিসেবে অ্যামোনিয়া, অর্থাৎ আমি এখানে যে ব্লক ডায়াগ্রামটা আঁকছি এইখানে আমরা হচ্ছে ইউজ করছি অ্যামোনিয়া ওয়াটার, যে আমাদের মিশ্রণটা আছে সেইটা। হ্যাঁ, তো এখানে আমরা জানি যে অ্যামোনিয়া হচ্ছে রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে এবং ওয়াটার হচ্ছে অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে। তো বলছে এতে হিমায়ক হিসেবে অ্যামোনিয়া এবং শোষক হিসেবে পানি ব্যবহার করা হয়। শোষক মানে হচ্ছে অ্যাবজর্বার। হ্যাঁ, তো ইভাপোরেটর হতে আসা নিম্ন তাপমাত্রা ও চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট ও জেনারেটর থেকে আগত, তোমার দেখো এই যে অ্যাবজর্বারে, আমাদের অ্যাবজর্বার থেকে কি হইতেছে, ইভাপোরেটর থেকে আমাদের হচ্ছে ভ্যাপার রেফ্রিজারেন্ট আসতেছে এবং জেনারেটর থেকে আমাদের ওই যে উইক সলিউশন ছিল, এই উইক সলিউশনটা অ্যাবজর্বে আসতেছে এবং এই অ্যাবজর্বেরে এসে কি হচ্ছে, আবার এই দুইটা জিনিস মিশ্রণ হয়ে রিচ সলিউশন তৈরি করতেছে। তো এটা এখানে বলছে যে ইভাপোরেটর হতে আসা নিম্ন তাপমাত্রা ও চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট ও জেনারেটর থেকে আগত দুর্বল সলিউশন অ্যাবজর্বারে আসে, এই যে অ্যাবজর্বারে আসছে এসে এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রিচ সলিউশনে পরিণত হয় এবং এখানে আসার পরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কি হয়, রিচ সলিউশনে পরিণত হয়। ওকে, এবং উক্ত দ্রবণকে পাম্পের সাহায্যে জেনারেটরে প্রেরণ করা হয় এবং এখান থেকে রিচ সলিউশনটা বের হয়ে কোথায় যায়, পাম্পে যায়। পাম্প কি করে, এটাকে প্রেসার বৃদ্ধি করে জেনারেটরে প্রেরণ করে। তাই এখানে এটাই বলছে যে উক্ত দ্রবণকে পাম্পের সাহায্যে জেনারেটরে প্রেরণ করা হয়, এতে রেফ্রিজারেন্টের তাপ বৃদ্ধি পায়। কারণ আমি জেনারেটরে কি বলছিলাম, জেনারেটরে আমরা হচ্ছে হিট দিচ্ছিলাম, তাই এর ফলে কি রেফ্রিজারেন্টের তাপ বৃদ্ধি পায় এবং তোমার হচ্ছে কি বৃদ্ধি পেয়ে বাষ্পীভূত হয় এবং জেনারেটরের তাপ বৃদ্ধি পেয়ে কি বাষ্পীভূত হয় এবং এতে কি হয়, প্রেসার এবং তাপমাত্রা দুইটাই কি পায়, বৃদ্ধি পায় আমাদের। তো তাই বলছে দেখো হচ্ছে হয় এবং উচ্চ তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে প্রেরণ করা হয়। তো এখানে আমার কি হয়, জেনারেটর আবার কি করে, কন্ডেন্সারে এই রেফ্রিজারেন্টটাকে প্রেরণ করে এবং এই কন্ডেন্সার কি করে, কন্ডেন্সার হচ্ছে আমাদের পরিবেশে তাপ ছেড়ে দেয়, চাপ ছেড়ে দিয়ে কি করে, আমাদের এই রেফ্রিজারেন্টটাকে লিকুইডে কনভার্ট করে, প্রেসারকে আমাদের উচ্চ চাপকে কি স্থির রেখে। এবং এই কন্ডেন্সার থেকে আমাদের এক্সপ্যানশন ভালভে হচ্ছে আবার প্রেরণ করা হয় এবং এক্সপ্যানশন ভালভ কি করে, এই যে উচ্চ চাপ যেটা ছিল এটাকে নিম্ন চাপে পরিণত করে নিম্ন তাপমাত্রা এবং চাপের আমাদের যে রেফ্রিজারেন্ট সেটাকে ইভাপোরেটরে প্রেরণ করে এবং
ইভাপোরেটর কি করে, ইভাপোরেটরে থাকা আমাদের যে দ্রব্য সামগ্রী আছে, অর্থাৎ এখানে আমরা কন্ট্রোল ভলিউম লিখছিলাম, তো এই দ্রব্য সামগ্রী থেকে হচ্ছে তাপ শোষণ করে আবার সে ভ্যাপার রেফ্রিজারেন্টে কনভার্ট হয় এবং সেটা আবার হচ্ছে অ্যাবজর্বারে পাঠিয়ে দেয়। তো এইভাবেই মূলত হচ্ছে আমাদের ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সিস্টেমটা কাজ করে। তো আশা করি তোমরা এই পুরোটাই হচ্ছে বুঝতে পারছো এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটা যদি ভালো মতো বুঝে থাকো তবে হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে, তো সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমাদের অ্যামোনিয়া এবং পানি, অ্যামোনিয়া ওয়াটারের হচ্ছে ভ্যাপার কম্প্রেশন, ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী লিখতে বলে, অথবা লিথিয়াম ব্রোমাইডের। তো সেম একই জিনিস, শুধুমাত্র আমরা পরিবর্তন করব কোথায়, আমরা এটার হচ্ছে অল্প একটু জায়গাতে খালি পরিবর্তন করব, ঠিক আছে, আর কিচ্ছু না। কোথায় পরিবর্তন করবো আমি একটু বলে দিই তোমাদেরকে এই ক্লাসেই, আমি ওই ক্লাসেরও ভিডিও দিব তোমাদেরকে, সমস্যা নাই। তো এখানে খালি লিখবা যখন লিথিয়াম ব্রোমাইডের কথা বলবে, লিথিয়াম ব্রোমাইড এবং পানি, তো লিথিয়াম ব্রোমাইড এবং পানির ভেতরে আমাদের রেফ্রিজারেন্ট কে আমাদের রেফ্রিজারেন্ট হচ্ছে আমাদের পানি, তখন হচ্ছে বলবা যে এতে হিমায়ক হিসেবে পানি এবং শোষক হিসেবে লিথিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। বাকি যা থাকবে সব সেম, আর কোথাও কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আর এখানে যে অ্যামোনিয়া পানি দিছো, এখানে লিথিয়াম ওয়াটার দিবা, তাহলে হচ্ছে এনাফ, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তবে হচ্ছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এবং আমাদের পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও আরও বিস্তারিত পড়ার জন্য, আমরা তো সবগুলো ক্লাসে ফ্রি দেবো না, হয়তো অল্প কয়েকটা ক্লাস হচ্ছে আমরা তোমাদেরকে হয়তো আমরা ফ্রি প্রোভাইড করবো, যাতে তোমরা ক্লাসগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারো যে আমাদের এখানে তোমরা ভর্তি হলে তোমাদের সময়টা নষ্ট হবে না, তোমরা ভালো কিছু শিখতে পারবা। মূলত এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে আমাদের। সো তোমরা ক্লাসগুলো করো, সামনে মিড পরীক্ষা আছে, ভালো মতো পরীক্ষা দাও। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। ক্লাস করে যদি উপকৃত হও তাহলে অবশ্যই হচ্ছে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা। আর আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হলে আমাদের হচ্ছে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে হচ্ছে বিস্তারিত দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবা। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হওয়ার পর্যন্ত তোমাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।